নমস্কার বন্ধুরা, অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে এসে গেছি যে সিম্পল একটা সয়াবিনের তরকারি নিয়ে, সয়াবিন কষা। আমি বন্ধুরা ঘরোয়াভাবে যেই রান্না করে থাকি সেটাই আমি ভিডিও বানিয়ে দেখাই আপনাদের। আমি যেভাবে করি আপনাদের সেটা দেখাই। নিশ্চয়ই আপনারা সয়াবিন চেনেন, সয়াবিন রান্না করেন। আমি কিভাবে করি সেটা দেখে নিন। প্রথমে 2 ঘন্টার জন্য সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে এবার কড়াইতে সরষের তেল নিয়ে অল্প পরিমাণ দিয়ে সয়াবিনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। সয়াবিন একটু ভালো করে না ভেজে নিলে একটু একটা কীরকম একটা গন্ধ আসে বা স্মেলিং হয়, সেই জন্য। এবার আর কড়াইতে আরেকটুখানি তেল দিয়ে আলু একটা ডুমো করে কেটে নিয়েছি, বড় সাইজের আলু। সেই আলুটা ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমরা বাঙালি, একটু সয়াবিনই হোক আর মাংসই হোক, তাতে একটু আলু দিলে আলু একটা আলাদাই খেতে লাগে। এবার কড়াইতে আরও সামান্য তেল দিয়ে আলুটা তুলে রেখেছিলাম, দিয়ে ওতে জিরে আর এলাচ দারচিনি ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এবার একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সবসময় তো মাছ মাংস খাওয়া হয় বন্ধুরা, এইভাবে একদিন সয়াবিন কষা বানিয়ে দেখতে পারেন। খুবই স্বাদ হয়, খুবই ভালো লাগে খেতে। একটু ঝাল ঝাল করে বানালে। নিরামিষভাবেও বানানো যায়, আদা রসুন আর পেঁয়াজটা বাদ দিলেই একইভাবেই নিরামিষ দিনে বানানো যায়। এবার বড় টমেটো একটা কুচিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, আদা রসুন আর কাঁচা লঙ্কা শুকনো পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। ওই 3 চামচ মতো হয়েছে। সমস্তটা পেস্ট নিয়ে ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন বন্ধুরা। আমি দিয়েছিলাম 5-6 কোনা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার লবণ দিয়ে দেব 1 চামচ, দিয়ে ভালো করে আরও একবার কষাবো। মশলা যত ভালোভাবে কষানো হবে, তেল ছেড়ে দেবে, ততই রান্না খুব টেস্টি হবে। দিয়ে এবার আলু সয়াবিন যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন, আর কোন কোন বন্ধুরা এইভাবে সয়াবিন কষা বানান সেটাও জানাবেন। আপনারা কে সয়াবিন খেতে প্রচুর ভালোবাসেন সেটাও জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। দিয়ে একটু হালকা কুসুম গরম জল, আমি কষানো হয়ে গেছে, তারপর ঢেলে দিয়ে চাপা দিয়ে দিলাম। দিয়ে ওই 20 মিনিট মতো ফ্লেমটা লো করে দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন, সিদ্ধ হয়ে গেছে আলুটা। মোটামুটি একটা আমি গামাখামাখাই একটু রাখবো, খুব বেশি ঝোল নয় আর খুব বেশিও একদম শুকনো করে ফেলবো না। দিয়ে এবার ধনেপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, রেডি হয়ে গেল আমাদের সয়াবিন কষা। হালকা গরম মশলাও দিয়েছি, সেটা পোস্টে আসেনি। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। কেমন হয়েছে অবশ্যই